এটাই হচ্ছে ব্লগার রাকিব হোসেনের বাড়ি। বাড়িটাতে আমরা আমাদের কাজ শেষ করে বসেছিলাম রাকিব হোসেনের বাসার সামনের এক চায়ের দোকানে। সেখানে রিল্যাক্স হইতেছিলাম দুই বন্ধু চা খাইয়া। তারপর হঠাৎ করে দেখি রাকিব হোসেন বের হইলো তার ফ্যামিলি মেম্বারদের নিয়ে, তার গাড়িটা নিয়ে। তারপর আর কি মিট হইলো, ফান হইলো। এরপর রাকিব হোসেন বিদায় নিল। আর রাকিব হোসেন বাড্ডাতে কোন সাইডে থাকে এটা আমরা আগে থেকেই জানতাম, কিন্তু এদিকে সময়ের কারণে কখনো আসা হয় নাই, তো ভাবলাম আজকে একটু ঘুরেই যাই। যাই হোক, হাঁটতে হাঁটতে এসে পড়ছি রাকিব হোসেনের বাড়ির সামনে। আগেও 2 তলায় ছিল আর এখনো 2 তলায় আছে, এটা কোনো ব্যাপার না। বাট ব্যাপারটা হইতেছে তার কোন ফ্যান ফলোয়ার জানি তার ঢিল পাক্কা মাইরা, মানে তার বাসায় ঢিল পাক্কা মাইরা থাই ভাঙা ফেলছে 2 দিক দিয়া। যাই হোক, কি আর কমু, ফ্যান ফলোয়ার বেশি হইলে যা হয় আর কি। তারপর আমরা যাইতেছিলাম একটা চায়ের দোকানে চা খাইতে। আমরা এখানে বসে দুই বন্ধু চা নাস্তা খাইলাম, হ্যান ত্যান করলাম। তারপর হঠাৎ করে দেখি রাকিব হোসেন তার বাসা থেকে গাড়ি নিয়ে বের হইতেছে। শুধু রাকিব হোসেন না, গাড়িতে দেখলাম গাড়ি চালাইতেছে রাকিব হোসেন, পাশে রবিন মামা আছে, পিছে জয় মামা আছে, আর হচ্ছে রাকিব হোসেনের আম্মু আছে। তো যাই হোক, এদিকে আমাদেরও যাওয়ার সময় হয়ে গেছে। আর জানি না রাকিব হোসেনরা গাড়ি দিয়ে কই যাচ্ছে। যাই হোক, তারা যেদিক মন চায় যাক। এদিকে আমরা একটা রিক্সা ঠিক করে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে।